গাজা উপত্যকার দক্ষিণাঞ্চলীয় শহর রাফাহ ফিলিস্তিনি নাগরিকদেরকে মার্কিন উদ্যোগে পরিচালিত নতুন মানবিক সহায়তা বিতরণ কেন্দ্রে খাদ্য সহায়তা গ্রহণ করতে দেখা গেছে। এই বিতরণ ব্যবস্থা পরিচালনা করছে GHF বা গ্লোবাল হিউম্যানিটেরিয়ান ফাউন্ডেশন, যা ইসরায়েল এবং যুক্তরাষ্ট্রের সমর্থনে কাজ করছে। ইতিমধ্যে এই ব্যবস্থার আওতায় প্রায় 8,000 খাদ্য প্যাকেট বিতরণ করা হয়েছে, যা প্রায় 4,62,000 খাবারের সমান বলে জানায় GHF। তবে মানবাধিকার সংগঠনগুলো এই নতুন পদ্ধতি নিয়ে উদ্বেগ প্রকাশ করেছেন। তারা বলছেন, মানবিক সহায়তা নিরপেক্ষভাবে এবং যুদ্ধরত পক্ষগুলোর প্রভাবমুক্ত হয়ে বিতরণ হওয়া উচিত। জাতিসংঘের অন্যান্য আন্তর্জাতিক সংস্থা এই বিতরণ পদ্ধতিকে বয়কট করেছে। তাদের মতে এই কার্যক্রম মানবিক নীতিমালা লঙ্ঘন করছে এবং যুদ্ধের একটি পক্ষ ইসরায়েলের মাধ্যমে পরিচালিত হচ্ছে। اطلعوا على الناس بعين الرحمة، الناس بتموت بغزة. صعب موت، بدنا ناكل، بدنا نعيش، ايش نساوي؟ مش بالساهل، احنا بناخدش الا واحدة ناكل نعيش حالنا। তবে যুক্তরাষ্ট্রের স্টেট ডিপার্টমেন্টের মুখপাত্র ট্যামি ব্রুস এই সমালোচনাকে স্টাইল নিয়ে অভিযোগ বলে খারিজ করেন। এদিকে সহায়তা পৌঁছালেও গাজায় ইসরায়েলি সামরিক অভিযান চলমান রয়েছে। গাজা স্বাস্থ্য মন্ত্রণালয়ের তথ্য অনুযায়ী মার্চের মাঝামাঝি স্বল্পকালীন যুদ্ধবিরতির পর থেকে নতুন করে আরও 3,900 ফিলিস্তিনি নিহত হয়েছে। এতে এই যুদ্ধের মোট প্রাণহানির সংখ্যা 54,000 ছাড়িয়ে গেছে। ইসরায়েল দাবি করে তারা কেবল হামাস সন্ত্রাসীদের লক্ষ্যবস্তুকে হামলা চালাচ্ছে এবং হামাস বেসরকারি নাগরিকদের ঢাল হিসেবে ব্যবহার করছে। তবে হামাস এই অভিযোগ অস্বীকার করেছে এবং বলছে ইসরায়েল ইচ্ছাকৃতভাবে সাধারণ মানুষকে লক্ষ্য করছে। ইসরায়েল জানিয়েছে, নতুন সহায়তা ব্যবস্থার মাধ্যমে তারা ত্রাণপ্রাপ্ত ব্যক্তিদের যাচাই করতে পারছে, যাতে কোনো হামাস সংশ্লিষ্ট ব্যক্তি ত্রাণ না পায়। তাদের দাবি, হামাস অতীতে ত্রাণ চুরি করে নিজেদের শক্তি বৃদ্ধিতে ব্যবহার করেছে। ইসরায়েল ও হামাসের মধ্যে এই যুদ্ধ শুরু হয় 2023 সালের 7 অক্টোবর, যখন হামাসের এক আকস্মিক হামলার ইসরায়েলের 1,200 জন নিহত হয় এবং 251 জনকে অপহরণ করে গাজায় নিয়ে যাওয়া হয়। দ্য নিউজ বাংলাদেশ ডেস্ক রিপোর্ট।